নাতি নাতনি দুখানা লাউ নিয়ে এসেছি, কচি লাউ, চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না হবে। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে। এইরকম সাইজে চিংড়ি মাছ এনেছি। এই যে চিংড়িগুলো কেটে নেব। আর নেই নাতি নাতনি আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার ধুতে যাচ্ছি আমি, ধুয়ে নিই। তাহলে চলো লাউগুনে কেটে নিই। লাউগুনে কচি আছে, এবার কাটতে শুরু করি। এই যে এই দেখো কি সুন্দর লাউ। প্রথমে লাউগুনে ছুলে নেবো। লাউ কাটা আপনার হয়ে গেল নাকি? আমার আসতে একটু লেট হয়ে গেছে বন্ধুরা। এই হওয়ার মধ্যেই এসেই উনুনটা ধরিয়ে ফেললাম বন্ধুরা। এখন বাবু লাউ চিংড়ি করার জন্য একটা সিক্রেট মশলা করে নেব, আপনারা দেখতে থাকুন। শুকনো লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। ধনিয়া নিয়েছি, ধনিয়া দিয়ে দেবো। কটা জিরে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, মতো লবণ দিয়ে দিচ্ছি, নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। সব লঙ্কা ঢেলে দিলে আমাদের লাউ ছুলে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নেবা। লাউয়ের একটা কষ আছে, এইভাবে লাউগুলো কেটে নেব। দেখলেন লাউটা আপনারা যদি ভাবেন যে একদম জিরি জিরি করে কুচিয়ে দেবেন, সেটাও ভালো লাগে খেতে। যেমনভাবে খুশি লাউটা রান্না করলে এটাই সুন্দর লাগে খেতে। আমার ইচ্ছা হলো তাই কুচিয়ে না দিয়ে এরকম একটু দানা দানা ভাবতাম কেটে নিয়েছি। এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। এবার রাখবো তো অসুবিধা হয়ে যাবে। চিংড়ি ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে আমি একটু আলু দিচ্ছি বলে, আলুটা দিলে আরো একটু মানে স্বাদটা বেশি বাড়ে। এরকম ভাবে আলু কেটে নিচে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফোড়নের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো তেলে। কুচোনো লাউগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
আলুটা দিলে লাউটা মজে দেখ সুন্দর হয়, তার জন্য আমি একটা ছোট্ট আলু দিয়েছি। তোমরা যদি মনে করো দেবো না দিও না, আর যদি মনে করো আমি দেবো তাহলে একটা আলু দিবা ছোট্ট করে ডুমডুম করে কেটে। আমি তো ডুমডুম করে কেটেই দিয়েছি। বাকি লাউগুলো ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা সবসময় লাউয়ের সঙ্গে কিন্তু সেদ্ধ হওয়ার আগে দিতে হবে, তাহলে লাউয়ের মধ্যে চিংড়ি মাছের স্মেলটা মানে গন্ধটাও ভালো যাবে, স্বাদু লাগবে। তার জন্য এখন দিয়ে দিচ্ছি। এই টাইমে কিন্তু আমি হলুদ দেব না, হলুদ লবণ কিছুই দেব না। লাউটা সিদ্ধ হতে দেব। চেরা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আর মনে এলে যাবে বাঙালির স্বাদের লাউ এইরকম করে রান্না করে খেয়ে দেখো, চেটে চেটে খেতে ইচ্ছা করবে। বাঙালির স্বাদের লাউ গরমকালের দিনে লাউয়ের তরকারি খাও আর ঘুমাও, গরম কম লাগবে। এইবার গরম শুরু হওয়ার আগেই বিশাল গরম পড়ে গেছে আমাদের এখানে। স্বাদের লাউ খেয়ে আপনারা শরীর ঠান্ডা করবেন। এবার একটু নাড়াচাড়া করে দেবো। এই লাউয়ের জলে লাউ চিংড়ি হয়ে যাবে রান্না। আগে লাউতে লবণ দেবে না, লবণ দিলে কিন্তু ঠাকুমার মতো ছিটকে থাকবে। পরে অর্ধেকটা হয়ে গেলে লবণ দেবে, লাউ ফাইন হবে। এবার স্বাদ মতো লাউয়ে লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, কালারটা হবে বলে। ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। লাউটা তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। জলটা শুকিয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার লাউ চিংড়ি স্বাদ বেশি আনার জন্য একটু চিনি দিয়ে দেবো। প্রথমে যে সিক্রেট মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো লাউয়ের মধ্যে। রস খেতে হয় না, এটাই মোছা মোছা করে গরম ভাতের সঙ্গে খেলে বেশি স্বাদ লাগে খেতে। দেখুন বন্ধুরা, লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। লাউ চিংড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নাতি নাতনি, এবার তো চিংড়ি লাউ চিংড়ি করেছি, এইবার খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। এবার লাউ চিংড়িটা খেয়ে দেখছি কেমন হয়েছে। দেখে মশলাটা বেশি পড়ে গেছে। খাবো। সিক্রেট মশলাটা দেওয়াতেই আরো দুর্দান্ত স্বাদ হয়েছে। যদি পারেন লাউ যখন আনবে আমাদের মতো এই লাউ চিংড়িটা রান্না করে খাবেন, দেখবেন অন্য ধরনের একটা সুস্বাদ পাবেন। গরম ভাতের সঙ্গে আর গরমের দিনে খেলেই শরীর ঠান্ডা হয়ে যাবে। না, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দানা দানা ভাব লাগছে কিন্তু একদম মিহিভাবে গলে গেছে, খেতেও কিন্তু স্বাদ লাগে। এই দানা দানা ভাবটা থাকলে, একদম মিহি হয়ে গেলে লাউয়ের স্বাদটা পাওয়া যায় না। দানা দানা ভাবটা থাকলে খেতেও ভালো লাগে।
নাতি নাতনিরা। লাউ তরকারিটা যা করেছি, চিংড়ি, লাউ চিংড়ি, খুব ভালো লাগছে। এরকম করে রান্না করে খেয়েও গরমের সময় বেঁচে যাবা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। নমস্কার।